নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। বীরভূমের নাবালিকার টুকরো টুকরো দেহ উদ্ধার। 22 দিন পর নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। বীরভূমের ঘটনাটি। বীরভূমের নাবালিকার টুকরো টুকরো দেহ উদ্ধার। 22 দিন নিখোঁজ থাকার পরে দেহ উদ্ধার হচ্ছে। বীরভূমের কালীডাঙ্গার ঘটনায় এক শিক্ষককে গ্রেপ্তার করেছে রামপুরহাট থানার পুলিশ। বীরভূমের নাবালিকার টুকরো টুকরো দেহ উদ্ধার। নিখোঁজ থাকার 22 দিন পর দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধারে চাঞ্চল্য বীরভূমে। এই ঘটনায় এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করেছে রামপুরহাট থানার পুলিশ। 28 অগস্ট থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা। নিখোঁজের 22 দিন পরে টুকরো টুকরো দেহ উদ্ধার হয়েছে। বীরভূমের নাবালিকার টুকরো টুকরো দেহ উদ্ধার। মনা বীরবংশী রয়েছেন আমার সঙ্গে। মনা, এই বিষয়ে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো ঋষিকেশ, আপডেট রয়েছে বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে রামপুরহাট থানার পুলিশ পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। যার বিরুদ্ধে মূলত অভিযোগ, অর্থাৎ ধৃত শিক্ষক মনোজ পাল, যার বাড়ি হচ্ছে পুরুলিয়ায়, রামপুরহাটে ওখানেই একটি স্কুলে তিনি 3 বছর ধরে কিন্তু শিক্ষকতা করত। তার বিরুদ্ধে যেটা অভিযোগ, কার্যত বিস্ফোরক বলা যেতে পারে। তার কারণ বিদ্যালয়েরই 7ম শ্রেণীর ছাত্রী, আদিবাসী সম্প্রদায়ের 7ম শ্রেণীর ছাত্রী গত 28 তারিখ থেকে নিখোঁজ ছিল। এবং যেটা আমরা জানতে পারছি যে গতকাল রাত্রে বস্তাবন্দি টুকরো টুকরো দেহ কিন্তু পুলিশ উদ্ধার করে। এবং দেখো, তদন্ত প্রক্রিয়ায় নেমে পুলিশ যেটা জানতে পারে সেটি হচ্ছে, যেটা এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই যে ধৃত মনোজ পাল শিক্ষক, সেই শারীরিক হেনস্থা করার পর তাকে নৃশংসভাবে খুন করে মূলত বস্তাবন্দি করে সেই দেহ কিন্তু একটি জলাশয়, কাঁদুর, অর্থাৎ কালীডাঙ্গা থেকে, রামপুরহাট থানার অন্তর্গত কালীডাঙ্গা থেকে এলাকার কাঁদুর, সেই কাঁদুর থেকে মূলত উদ্ধার হয়েছে। দেখো, অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে নিহত ছাত্রীর যে গ্রাম, সেই গ্রাম কিন্তু কার্যত বলা যেতে পারে যে ক্ষোভে ফুঁসছে। তার কারণ হচ্ছে যে 28 তারিখ থেকে নিখোঁজ ছিল। তুমি বুঝতে পারছো যে প্রায় 20 দিন ধরে নিখোঁজ ছিল। এবং এই ঘটনায় নিহত সেই ছাত্রীর পরিবার রামপুরহাট থানায় মিসিং ডায়েরি করেছিল। পুলিশ তদন্ত নেমেছিল। এবং এই যে মনোজ পাল, যিনি গ্রেপ্তার হয়েছে, ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে তাকে। সে এই ছাত্রীকে দিনের পর দিন কিন্তু কুপ্রস্তাব দিত এবং তার প্রতি যে একটা লক্ষ্য, সেটা কুনজরে দেখতো, এমনটাই কিন্তু এই নিহত ছাত্রীর পরিবার কিন্তু দাবি করছে। এবং অবশ্যই এই ঘটনায় যেটা অভিযোগ এসছে যে এই শিক্ষকই শারীরিক নির্যাতন করে, ধর্ষণ করে, তাকে খুন করে তাকে কিন্তু ওই কাঁদরে জলে ফেলে দিয়েছে। দেখো, এই ঘটনায় অবশ্যই শিক্ষক একাই জড়িত নাকি আরো কেউ জড়িত রয়েছে? পুলিশ কি বলছে? দেখো, এখনো পর্যন্ত স্পষ্টভাবে পুলিশ কোন রকম কোনো কিছু প্রতিক্রিয়া না দিলেও যেটা জানা যাচ্ছে, আমরা সূত্রমারফত জানতে পারছি যে এই মনোজ পাল যে গ্রেপ্তার হয়েছে তার বিরুদ্ধেই কিন্তু মূলত অভিযোগ এবং তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করার পরই মূলত ওই দেহ যে লোপাট করেছিল, ফেলে দিয়েছিল, মানে তাকে খুন করার পর তার দেহ প্রায় 4-5টা অংশ খণ্ড করেছে কেটে, তারপর একটি বস্তার মধ্যে ভরে রামপুরহাট থানার অন্তর্গত ওই অঞ্চলে একটা কাঁদুরের যে জল, সেই জলাশয় এলাকায় ফেলে দিয়েছে। এই ধৃত শিক্ষক, তাকে গ্রেপ্তার করার পরই পুলিশ তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পরই সে পুলিশের কাছে কিন্তু এই তথ্য কিন্তু দেয় এবং তাকে নিয়ে গিয়েই মূলত উদ্ধার হয়েছে সেই দেহ। খুব স্বাভাবিকভাবেই দেখো, এই ঘটনার সাথে এই মনোজ পাল ধৃত শিক্ষক, তিনি কি একাই জড়িত রয়েছেন নাকি অন্য কেউ এই ঘটনার সাথে রয়েছে জড়িত, সেই সামগ্রিক বিষয় নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রামপুরহাট থানার পুলিশ কিন্তু তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। ইতিমধ্যেই ওই খণ্ড খণ্ড দেহ ছাত্রীর, আদিবাসী সম্প্রদায়ের ছাত্রীর যে 4-5 খণ্ড করে দিয়েছে দেহ খুন করার পর, সেই দেহ ইতিমধ্যেই রামপুরহাট যে মেডিকেল কলেজ হাসপাতাল গভর্নমেন্টের, সেখানে ময়নাতদন্ত কিন্তু সেখানে হচ্ছে। এবং এই হাড় হিম করা, রীতিমতো বলা যেতে পারে যে শিওরে ওঠার মতো এই ঘটনায় রীতিমতো কিন্তু এলাকার লোকজন, অর্থাৎ ওই নিহত ছাত্রীর যে পরিবার তো বটেই, গোটা গ্রাম কিন্তু ফুঁসছে এই ধৃত শিক্ষক মনোজ পাল, তার বিরুদ্ধে কঠিন শাস্তি হোক, এমনটাই কিন্তু দাবি করছে। এবং সেদিকে আমাদের নজর থাকবে অতি অবশ্যই যে এই শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ করছে সেই শিক্ষকের কি সাজা হয় বা তাকে আদালতে তোলা হলে কি নির্দেশ দেওয়া হয়। অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে।